নির্বাচনটা একটু পরে হলে হয়তোবা ওনারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়ও আসতে পারতেন বা আসার সুযোগ ছিল। এটা ওনাদের দৃষ্টি থেকে এত চাওয়া পাওয়া আমাদের মনের মধ্যে কাজ করার করবে এগুলো চিন্তাও করে নেই। ওই যে যারা ডান হিসাবে পার্লামেন্টে আছেন তাদের রাজনীতির সঙ্গে আসলে বাস্তবের রাজনীতিটা মিলছে না। যেদিন আমরা শপথ গ্রহণ করলাম তার আগের দিন থেকে খুব কঠিন আন্দোলনে ওনারা নেমে পড়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে পর্যন্ত আসার ওনাদের সুযোগ হয়নি। এমন কোনো ব্যবধান ওনার সঙ্গে ওই দিন আমাদের হয় নাই যে শপথ গ্রহণের দিন বা তার আগের দিন থেকে রাজপথে ওনাদেরকে থাকতে হবে। মনে করেছিলাম যে ওইটা হয়তো আমার সাময়িক ছিল, প্রতিবাদের একটা অংশ ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ধারাবাহিকতা লক্ষ্য করছি এবং এই ধারাবাহিকতাটা আমাদের জন্য, জাতির জন্য খুবই হতাশাজনক। এবং ওনারা হয়তোবা মনে করেছিলেন 5 আগস্টের পর যে 1.5 বছরের উপরে সময়টা পেয়েছিলেন, আরেকটু সময় যদি পেতেন তাহলে ওনাদের জন্য খুব ভালো হতো এবং নির্বাচনটা একটু পরে হলে হয়তোবা ওনারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়ও আসতে পারতেন বা আসার সুযোগ ছিল। এটা ওনাদের দৃষ্টি থেকে। কিন্তু সেই স্প্রিয়াটা এখনো ওনাদের থেমে থাকে নাই। ওনাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এত বেশি যে যদি আমরা এই নির্বাচিত সরকারটাকে চলে বলে কৌশলে জিম্মি করে দিতে পারি, ভবিষ্যতে তাদের পথটা খুব সুগম, পথটা খুব ভালো থাকবে এবং এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ওনারা অধিষ্ঠিত হবে এবং এককভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করবে। এই যে বিগত আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ছিলাম, আজকে যদি তাদের এই ধারাবাহিকতা চলতে থাকে, আমরা কি আসলেই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা? আমরা যে ঐক্য নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, যে টার্গেট পয়েন্টে পৌঁছার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের মিনিমাম চাওয়া পাওয়া ছিল যে আমরা এই সমাজে বেঁচে থাকব, স্বাভাবিক জীবনযাপন করব। হয়তো আজকে আমি নির্বাচিত হওয়ার কারণে একটা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্বটা আমার কাছে খুব বেশি বড় নয়। বেশি বড়টা হলো যে আমি একটা স্বাভাবিক জীবনে আছি, স্বাভাবিক রাজনীতিতে আছি এবং দেশটা স্বাভাবিক, দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখা। আগেই বলেছি, এত চাওয়া পাওয়ার তো কিছু ছিল না। এত চাওয়া পাওয়া আমাদের মনের মধ্যে কাজ করার করবে এগুলো চিন্তাও করে নেই। বেঁচে থাকবো, স্বাভাবিক জীবনযাপন করব, সাধারণ মানুষ হিসাবে সমাজে বসবাস করব। এই যে দেখেন আমরা, আপনারা এখন যে অবস্থায় আছি, একটা জিনিস তো অন্তত বলতে পারি, মামলা নাই, জেল নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই। কিন্তু একটা এই স্বাভাবিক জীবনের পরও আরো কিছু চাহিদা থাকে। হয়তোবা ডে বাই ডে একটা রাজনৈতিক ধারাবাহিকতা ঠিক থাকলে এই চাহিদাটুকু সম্পূর্ণ ফুলফিল না হলেও তবে ম্যাক্সিমামটা আমরা অন্তত পাওয়ার আশা রাখি। যদি সেই রাষ্ট্রটা গণতান্ত্রিক হয়, সেই রাষ্ট্রটা যদি স্বাভাবিক হয়, সেই নেতৃত্বটা দুর্নীতির ঊর্ধ্বে হয় এবং সেই শাসনটা যদি দুর্নীতিমুক্ত হয়, দুর্বৃত্তায়ন মুক্ত হয়, ফ্যাসিস্টের মতো না হয়, তা আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা সুন্দরভাবে আমরা এক এবং ঐক্যবদ্ধ থেকে টার্গেট পয়েন্টে পৌঁছার চেষ্টা করব। আর যাদের জন্য আজকে এই 5টা মাস এখনো এই আন্দোলন সংগ্রামে ব্যস্ত রয়েছেন, আশা করছি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে। আলোচনার টেবিলে মত ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু একটা সমাধানযোগ্য অবস্থায় গিয়ে আমরা আমাদের অবস্থানটাকে সুদৃঢ় রাখবো এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে যাব, যেটা অতীত আমাদের ঐক্যের মধ্যে ছিল। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। ওনাকে খুব কাছ থেকে দেখি, কাছ থেকে চিনি। অনেক মেধাসম্পন্ন নেতা এবং খুব দায়িত্বশীলতার সহিত যে বক্তব্যগুলা দিয়েছিলেন,
আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সেটা আমাদের জন্য যে কত বেশি সহায়ক ছিল। রাজপথে যখন যুগপৎ আন্দোলন করেছি একসঙ্গে মিলে, বারবার দেখা হয়েছে, বারবার কথা বলেছি, বারবার পরামর্শ নিয়েছি এবং সিনিয়র 2-4 জন বাম এই ঐক্যের নেতাদের সঙ্গে, যাদের সঙ্গে আমি খুব বেশি ঘনিষ্ঠ এবং সম্পৃক্ত ছিলাম, তার মধ্যে কমরেড সাইফুল হক অন্যতম। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা উপস্থিত রয়েছেন, মঞ্চে যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, এর মধ্যে আরো আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা খুব মাঝামাঝি একটা প্যারালাল পর্যায় থেকে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমরা ডাইনেও তাকিয়েছি, বামেও তাকিয়েছি এবং একটা পর্যায়ে ফ্যাসিস্ট এমন জায়গায় গিয়েছে, সবাইকে নিয়ে ঐক্য করেই আমাদেরকে চলতে হয়েছে। যারা আজকে ডানের রাজনীতি করেছেন, তারা কিন্তু নির্বাচনে অথবা পার্লামেন্টে উপস্থিত থেকে যে একটা কথা বলার সুযোগ পেয়েছেন, এটা যদি যুগপৎ আন্দোলন না হতো, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম না হতো, সহজে ওইখানে আসার মতো সুযোগ হতো না। যেমনটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি এবং দায়িত্ব পালন করছি। কিন্তু এই যে বাম গণতান্ত্রিক ঐক্য বা গণতান্ত্রিক বাম যে ঐক্য, তারাও মাঠে ছিল এবং সবাই মিলে ছিলেন। আজকে পার্লামেন্টে দুর্ভাগ্যজনক কারণেই হোক, সবসময় তো আসলে হয়ে ওঠে না আমাদের এই কমরেড সাইফুল হকদের মতো নেতার যেখানে খুব বেশি প্রয়োজন ছিল, ওনার মতো 2-4 জন নেতা যদি এই পার্লামেন্টে থাকতেন, আমরা এই মুহূর্তে যেটা খুব অনুভব করছি সেটা আমাদের খুব দরকার ছিল এবং খুব প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেখান থেকে হয়তোবা দুর্ভাগ্যজনক কারণে ওনাকে নিয়ে আসতে পারি নাই। নির্বাচনের আগেও ওনার সঙ্গে আমার বারবার কথা হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব চেষ্টা করেছিলাম, যতই আমার নির্বাচনী এলাকায় ব্যস্ত ছিলাম, কিন্তু এখানেই তো শেষ না। আমি নির্বাচিত হইতে পারি নাই, নির্বাচিত প্রতিনিধি না, কিন্তু আমি রাজপথের তো একজন সৈনিক, রাজপথের একজন কর্মী। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের সঙ্গে বিশেষ করে খুব যারা সিনিয়র কথা বলেছেন। আমরা আশা করছি একটা সমন্বয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা হয়ে উঠবে।